আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ভিডিওটি হলো একটি বিল্ডিং ইলেকট্রিক ওয়্যারিং কিভাবে করবেন, সম্পূর্ণ ভিডিও। তো আমরা 2 তলার মাঝে একটি ইলেকট্রিক কাজ করলাম। তো কিভাবে কাজটা করলাম সম্পূর্ণ বুঝিয়ে দিব, আর ইঞ্জিনিয়ারিং মোতাবেক কীভাবে কাজ করতে হয়। তো আসলে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো অনেকেই আজকাল কাজ করে ইলেকট্রিকের, তো ভালোভাবে কাজ করতে পারে না। তো তাদের জন্য ভিডিওটি, যারা নতুন বাইরেরা কাজ করেন আর কাজ শিখতেছেন তাদের জন্য ভিডিওটি। তো তারা কিভাবে কাজ করবেন আর কিভাবে কাজ করলে পর মানে সঠিক নিয়মে কাজ হবে, আর কিভাবে কাজ করলে পর মনে করেন একটি নিরাপত্তা মানে অনুযায়ী কাজ হবে। তো আজকে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমত আমরা একটা রুমে যাইতেছি। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমত রুমে গেলাম। তো আমরা যখন একটি ছাদের মাঝে ইলেকট্রিক পাইপ স্থাপন করি, যখন ইলেকট্রিক পাইপ ফালাই ছাদের মাঝে, তো আমরা একটি ছাদের মাঝে ইলেকট্রিক পাইপ ফালাইলের পর ইঞ্জিনিয়ারিং মোতাবেক, তো আমরা যেহেতু ড্রয়িং যদি না থাকে, তাহলে আসলে ড্রয়িং যদি না থাকে তাহলে ছাদ পাইপ ফালানোর সময় আমরা কি করব। তো ড্রয়িং যদি না থাকে তাহলে ছাদ পাইপ ফালানোর সময় আমরা যে রাজমিস্ত্রি বাইরে আছে তাদের সাথে আমরা পরামর্শ করে নেব, যেদিকে আমাদের গাঁথনি উঠবে তো সেদিকে আমরা পাইপগুলো নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা যেদিকে গাঁথনি হয়েছে, যেহেতু আমরা এটা ড্রয়িং হিসাবে করছি, তো ড্রয়িং হিসাবে করছি আমরা দেখতে পাচ্ছেন ড্রয়িংয়ে আমরা যে আমরা লেখাই ছিল যে কীভাবে গাঁথনিগুলো উঠবো, সেভাবে আমরা গাঁথনিগুলো উঠছে। আমাদের পাইপগুলো দেখতে পাচ্ছেন যে আমরা ছাদের ভিতরে গেছে, যে ওয়ালের ভিতরে গিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কোনো কান্ট্রির মাঝে কোনো পাইপ নেই। তো আজকাল অনেকেই গ্রাম অঞ্চলের মাঝে কাজ করে, দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের মাঝে যারাই অনেকেই কাজ করে। তো কাজ করলে ফেরত দেখা যাচ্ছে বিমের এই জায়গার মাঝে যারা কোনো গাঁথনি যেদিকে উঠে সেদিকে পাইপ দেয় না, যে বলা পাইপ স্থাপন করে। তো পাইপ যখন স্থাপন করে এরা মনে করেন যেভাবে ইচ্ছা সেভাবেই মানে মানে পাইপ ফালাইয়া দেয়। তো তারপর দেখতে পাচ্ছেন এই যে কান্ট্রির সাথে তো বিমের খাঁচা দিয়ে ওয়ালের সাথে মিল খায় না, তারপর একটা উস পাইপ দিয়ে কাজ করে। তো অনেক কাজই দেখছি আমরা। তো এইভাবে কাজ করে নিতে পারেন। যখন আমরা একটি সাদা ইলেকট্রিকের পাইপ স্থাপন করব, তো যদি ড্রয়িং না থাকে তাহলে রাজমিস্ত্রির বাইরের সাথে পরামর্শ করে নেবেন, যেভাবে মানে ওই যে কোন দিকে গাঁথনি উঠবে সেদিকে নিয়ে ফালাবেন। যারা নতুন কাজ করেন তাদের জন্য ভিডিওটি। তো যারা সিনিয়র ভাই আছেন তাদের জন্য, তো তারা তো অবশ্যই বুঝবেন। আর যারা নতুন কাজ করেন তারা অবশ্যই শিখতে হবে। তো শিখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে কীভাবে কাজ করানো লাগে। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমরা একটা ছোটো রুম, ছোটোর মধ্যে আমরা 4টা পয়েন্ট দিয়েছি। তো এটাতে আমরা এসির জন্য দিয়েছি। আর যেদিকে আমাদের ফালং থাকবে, তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমত এটার দরজা। তো দরজার পর দেখতে পাচ্ছেন ঢুকেই, যদি ওটা ছোটো রুম, ঢুকেই এদিকে আমাদের একটা ফালং আছে। তো এদিকে ফালংয়ের দ্বারে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি পাওয়ার সকেট দিয়েছি, যাতে আমাদের মোবাইল টোবাইল চার্জ দেওয়া যায় ফালংয়ের ট্যাঙ্কের সাইডে দিই। আর এখানে আমরা এসির জন্য দিয়ে দেখতে পাচ্ছেন একটা দিয়েছি আমরা মাথার খাঁচা দিয়ে ফালংয়ের সাইডে দিয়ে। এটাও আমরা একটা পয়েন্ট দিয়েছি যাতে ল্যাপটপ চালাতে পারি কম্পিউটারের জন্য। তো দুয়ারের পাশেই আমরা দেখতে পাচ্ছেন একটি সুইচ বোর্ড দিয়েছি। দেখতে পাচ্ছেন দুয়ারের সামনেই আমরা যে দুয়ারটা ঢোকার সময় আমরা একটা সুইচ বোর্ড দিয়ে দিছি। তো তারপর থেকে দেখছেন এটা আমাদের ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের মাঝে আমরা এটার মাঝে এখানে আমাদের কয়েকটি রুম আছে। তো এটা আমাদের 3টি রুম আছে। এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে এটা কিচেন, এটা বাথরুম, আর একটি বাথরুম আছে যে এখানে মাঝে। তো প্রথমত আমরা শীত থেকে ওঠার সময় দেখতে পাচ্ছেন একটি বক্স দিয়েছি। তো এই বক্সটা দিয়েছি আমাদের এগুলো লাইটের জন্য, যেহেতু আমার এই যে খোলা থাকবে এখানে একটা বড় জারু বাঁধতে হবে সিঁড়ির নিচে বরাবর যাতে থাকে। তো সিঁড়ির নিচে দেখতে পাচ্ছেন সিঁড়ির ফাঁকটা অনেক বড় রাখা হয়েছে, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং মোতাবেক কাজ হয়েছে, বিল্ডিংটি ইঞ্জিনিয়ারিং মোতাবেক কাজ হয়েছে। তো এখানে সিঁড়িটা বড় রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা বড় জারু বাতি রাখার জন্য মানে এখানে একটি ফ্যানের রূপ দেওয়া হয়েছে। তো এখানে সম্পূর্ণ কয়েকটি লাইট হবে, মানে স্পটলাইটগুলো হবে। তারপর প্রথমত আমরা সিঁড়ি ওঠার সময় আমরা একটি বক্স দিয়েছি 3 কিংয়ের। তো তারপর দেখতে পাচ্ছেন এটি হলো ড্রয়িং রুম। তো কেচিংয়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের কেচিন। তো এটা আমাদের কিচেন। তো কিচেনের পাশাপাশি আমরা যেহেতু আমরা কিচেন এটা হলো ড্রয়িং রুম, এখানে খাওয়া দাওয়া চলবে। তো যেহেতু আমরা ওই এখানে যে আমরা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি সুইচ বোর্ড দিয়েছি দেখতে পাচ্ছেন, যাতে আমরা কিচেন থেকে বাড়বার সময় যাওয়ার সময় যাতে সুইচগুলো বন্ধ করতে পারে, নিভাতে পারে। তো এটা সম্পূর্ণ এইগুলো লাইটের জন্য দিয়েছি।
দেখতে পাচ্ছেন। আর আমরা এই মেইন রুমের মাঝে এই কিচেন রুমেরটা এই ড্রয়িং রুমটার মাঝে আমরা এখানে একটা টিভি বক্স সেটিং করছি। তো আমরা টিভি বক্সটা সেটিং করছি যেহেতু হাত দিয়ে লাগানো পাওয়া যায়, তো সেভাবে সেটিং করছি। তো অনেকে আছে উপরে ডিবি বক্সগুলো সেটিং করে, তো আসলে ডিবি বক্সগুলো উপরে সেটিং করবেন না, যাতে হাত দিয়ে লাগানো পাওয়া যায় সেটা মানে এইভাবে সেটিং করবেন। তো বিল্ডিংয়ের একটি কাজ আমরা এভাবেই করে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাথরুমের পাশাপাশি একটি সুইচ বোর্ড দিয়েছি আমরা। আর এই যে একটা রুম আছে, বড় একটা রুম আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কি সিস্টেমে কাজ করছি, এসির জন্য দিয়েছি। আর দেখতে পাচ্ছেন পাওয়ার সকেট দিয়েছি, এই যে আমাদের ভালো হবে। তো এটা আমাদের টিভির জন্য দিয়েছি লাইনগুলা। আর যে দেখতে পাচ্ছেন উপরটা দিয়েছি আমরা একটা ঘড়ির জন্য, ঘড়ি লাইন হবে। আর দুয়ারের সামনে পাশাপাশি আমরা একটা বোর্ড দিয়েছি। তো মূলত আমরা একটা বিল্ডিংয়ের এভাবে কাজ করে থাকি। আর বড় রুমগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন 2টা ফ্যান দিয়েছি। তো ফ্যানের রুক দেখতে পাচ্ছেন আমরা রড দিয়ে 2টা ফ্যান দিয়েছি, একটা ফ্যানের রুক আছে, যে একটা ফ্যানের রুক আছে। তো যারা কাজ করেন তো এইভাবে কাজ করতে পারেন নতুন যারা আছে। আর সম্পূর্ণ খেয়াল করবো আমরা, যাতে যারা কাজ করি সম্পূর্ণ খেয়াল করি, যাতে আমরা যে ছাদের পাইপ স্থাপন করার আগে আমরা রাজমিস্ত্রির সাথে পরামর্শ করে নেব, নাতে ড্রয়িং থাকলে ড্রয়িং অনুযায়ী পাইপ ফেলাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো থাকে সাবস্ক্রাইব করে ফেলে থাকবেন। আসসালামু আলাইকুম।